প্রেম সবার জীবনেই আসে। আজকের গল্পটি ভার্সিটি লাইফের রোমান্টিক প্রেম কাহিনী নিয়ে। মেয়েটির নাম ইরা। সে বড়লোক ঘরের চঞ্চল মেয়ে। অন্যদিকে মারুফ মধ্যবিত্ত ঘরের ছেলে। দুজন আবার একই ভার্সিটিতে পড়াশোনা করে, যেখানে দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকে। বিশেষ করে ইরা মারুফকে যেন দেখতেই পারে না, কিন্তু হঠাৎ করেই দুজনের মধ্যে পরিবর্তন চলে আসে। মানে ইরা মারুফকে ভালোবাসতে শুরু করে। তাদের এই ভালোবাসার পূর্ণতা কি পাবে, নাকি অন্য কিছু ঘটবে, সেটা না হয় এক্সপ্লেইন ভিডিও থেকেই দেখবো। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্প শুরু হয় ছোট্ট ইরাকে দেখানোর মধ্য দিয়ে। ছোট ইরা এদিক সেদিক ছোটাছুটি করে, কারণ তার বাবা মার রুমের মধ্যে প্রচন্ড ঝগড়া শুরু করেছে। এক সময় ইরার মা ইরার বাবাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। ইরার বাবা বাড়ি থেকে বাইরে চলে যায়। সেটা আবার ছোট্ট ইরা দেখে ফেলে। ইরা তার বাবাকে ডাকতে থাকলে তার মা তাকে আটকায়। বাবা চলে গেলে ছোট্ট ইরা মায়ের সাথেই থাকে, কারণ অলরেডি তাদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। ছোট্ট ইরা অলরেডি বাবাকে হারিয়ে ফেলেছে। এদিকে ব্যস্ত মাও ইরাকে ঠিকঠাক দেখাশোনা করতে পারে না, ঠিকভাবে চুলটাও বেঁধে দেয় না। তাকে অফিসে বেরিয়ে যেতে হয়, আবার বিরক্ত হয়ে এটাও বলে চুলটাও কিনা আমাকেই বেঁধে দিতে হয়। সব মিলিয়ে বাবা মার সঠিক আদর না পেয়ে বড় হয় ইরা। যেহেতু এরা বড়লোক ঘরের মেয়ে, তাই দামি গাড়ি নিয়ে ভার্সিটিতে আসে ইরা। পোশাক আশাকেও বেশ স্টাইলিশ। ভার্সিটিতে আসলে রুমা ম্যাম তাকে সহ মারুফ নামে একজনকে একত্রে রাখে। আর আগামীকাল ভার্সিটি ফার্স্টের আগে প্রি ফার্স্ট রিহার্সালের বাজেট বেশি হওয়ায় তাদেরকে বলে। মারুফ জানায় আমার ফুড কার্টে বেশি কষ্ট পড়বে। বিরিয়ানির রান্না বলে কথা, সেটা নিয়ে আবার মজা করে ইরা। ইরা বলে আমি প্যাশন শুনিয়ে আছি, তাই আমার কষ্ট বেশি পড়বে। আমার বাজেট কমানো যাবে না। ম্যাম দুজনকেই বাজেট কাটতে বললেও শেষমেশ মারুফই সঠিক বাজেটটা পায়। অন্যদিকে ইরাকে করতে হয় কাটছাট, তাই ইরা ভেতরে ভেতরে চলতে থাকে। বড়লোক ঘরের মেয়ে বলে কথা। অন্যদিকে মারুফ মিডল ক্লাস পরিবারের ছেলে। ভার্সিটির ফুড কাস্টের জন্য মায়ের থেকে রান্না করে নেয়। সেই সময় আবার মারুফের বাবা মরা পাঙ্গাস মাছ নিয়ে আসলে সেটা নিয়ে পরিবারে চলে কত রকমের রঙ্গ তামাশা। কেননা মারুফের বাবা ঠিকঠাক বাজার করতে পারতো না। সে সব সময় বাজার থেকে পচা মাছ সবজি কিনে নিয়ে আসতো। তো সেদিন মারুফ তার ফুড কার্টে বিরিয়ানি নিয়ে আসতে সবাই তার সিরিয়াল ধরে খেতে থাকে। কিন্তু ইরার আবার সেটা সহ্যই হয় না। মারুফের ফুড কার্টে ঢুকে একটা খাবার তো নষ্ট করেই, তার সাথে সিরিয়ালেও হট্টগোল পাঠিয়ে দেয়। আবার নিজেদের কাজের লোক দিয়ে ফেসবুকে ব্যাড রিভিউ দেয়। এই ষড়যন্ত্রটা করে মাথার নিজের চুল ছিঁড়ে খাবারের মধ্যে রেখে সেটাই আবার ফেসবুকে পোস্ট করার মাধ্যমে। তো ফেসবুকে খুব দ্রুতই মারুফের খাবারের নেগেটিভ রিভিউগুলো ভাইরাল হয়ে যায়, যেটা কিনা মানুষ জানতেও পারে না, কারণ ভিড় সামলাতে গিয়ে তার ফোনই নষ্ট হয়ে গিয়েছে। পরের দিন ফুড কার্টে বিরিয়ানি নিয়ে আসলে দেখে খাবার খাওয়ার জন্য কেউ নেই। বন্ধু পুরো ঘটনা বলে মারুফকে। এরপর সে ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টটি দেখায়। মারুফ বুঝতে পারে এটা ইরার কাজ, তাই ইরার কাছে নেগেটিভ রিভিউগুলো দেখিয়ে বলে এইবার খুশি তো, কাজটাকে ভালো করলে। এইরা যেন কিচ্ছু পাত্তা দেয় না, এমন ভাব যেন সে কিছুই করেনি। স্বাভাবিক ব্যাপার তার কাছে এটা, বড়লোক ঘরের মেয়ে বলে কথা। সেদিনই আবার মারুফ সবাইকে তার বিরিয়ানি প্যাকেট একটা করে দেয়। প্রথমে ইরা নিতে না চাইলেও মারুফ নিজে থেকে দিলে সেটা গ্রহণ করে ইরা। কিছুক্ষণ পর রুমা ম্যাম তাদের একত্রে ডাকে। তারপর মারুফকে বলে ফেসবুকে তোমার খাবারের দেখি একের পর এক নেগেটিভ রিভিউ, এটার পেছনে কি ইরার হাত আছে? মারুফ তখন সত্য গোপন করে জানায় না, আমার ক্লাসমেটের সাথে কথা কাটাকাটি হয়েছিল, তারাই এসব করেছে। ইরা যেন প্রথমবার চুপ হয়ে যায়। এরপর রুমে এসে মারুফের দেওয়া বিরিয়ানি খেতে থাকে। বিরিয়ানিটা ইরার কাছে অনেক ভালো লাগে, কিন্তু ইরার বান্ধবীরা বিরক্ত হয়, যারা কিনা ইরার সাথে ফ্যাশন শোতে জড়িত। ইরা মারুফের দেওয়া বিরিয়ানি গ্রহণ এবং খাওয়ায় তারা রেখে গিয়ে মারুফের পুরো ফুডকার্ট নষ্ট করে ফেলে, সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। মারুফ তার ফুডকার্টে এসে এরকমটা দেখে বেশ কষ্ট পায়। এরপর ইরাও এসে সে এরকমটা দেখলে সব ঠিক করার চেষ্টা করে। তখন মারুফ বলে ভেঙে আবার ঠিক করতে হবে না। আমি তোমার কি করেছি যে তুমি আমার পিছু নিয়েছো? এমনটা করবে জানলে কখনোই ম্যামের কাছে তোমাকে নিরপরাধ বানাতাম না। ইরা বলে আমি যদি করতাম তাহলে আর আগেই তো করতে পারতাম। এটা বলে কিছুটা কষ্ট পেয়ে সে চলে যায়। মারুফ বাসায় এসে ইরার বলা শেষ কথাগুলো ভাবতে থাকে।
পরের দিন মারুফ ভার্সিটিতে আসলে দেখে ফেসবুক জুড়ে তার খাবারের শুধু পজিটিভ রিভিউ। এরপর রুমা ম্যাম মারুফকে ডেকে তার প্রশংসা করে। সে আরও জানায়, তুমি ফাইনাল ফার্স্টে তোমার ফুড কার্ট রিপ্রেজেন্ট করতে চলেছ। সেদিন আবার বিখ্যাত ফুড ব্লগারও মারুফের খাবারের প্রশংসা করে আর সেটা নিয়ে লাইভ ভিডিও করে। এই ফুড ব্লগার আবার ইরার বান্ধবী। ইরাই তাকে এখানে এনেছে। এই যে বান্ধবীকে দিয়ে মারুফের ফুড প্রমোট করছে, এতে বিরক্ত হয় ইরার অন্য দুই বান্ধবী। পরের দিন ইরা গাড়ি নিয়ে ভার্সিটিতে আসলে গাড়ি ভার্সিটির গেটে বন্ধ হয়ে যায়। সেই সময় মারুফ এবং তার বন্ধু আসতে থাকলে ড্রাইভার তাদেরকে গাড়িতে ধাক্কা দিতে বলে আর গ্যারেজের মধ্যে নিয়ে যেতে বলে। মারুফ ধাক্কা দেওয়ার সময় বলে, এত দামি গাড়ি যদি নষ্টই হয় তাহলে লাভ কি হলো। অন্যদিকে মারুফ ধাক্কা দিলে লজ্জা পায় ইরা, তাই মুখ ঢাকার চেষ্টা করে। কিন্তু মারুফ তো বুঝতেই পারে এটা ইরার গাড়ি, তাই ইরাকে বলে, তুমি আমার ফুড প্রমোট করেছো তাই না? চুপচাপ থাকে ইরা, পরে আবার বলে, হ্যাঁ করেছি। তো সেদিন ছিল ইরার ফ্যাশন শো এর দিন, তাই ইরা সাজতে থাকলে তার মা ফোন করে, কিন্তু ইরা ফোন রিসিভ করে না। সেই সময় অন্য একজনের মা মেকআপ রুমে চলে আসে। এতে ইরা তার মাকে মিস করতে থাকে। তাই বাইরে এসে মাকে ফোন করতে গিয়ে দুই বান্ধবীর কথা শুনতে পায়। তারা মারুফের ফুড কার্ট ভাঙার ব্যাপার নিয়ে কথা বলছিল। সত্যটা জানতে পেরে ইরা তাদের উপর রাগ দেখায়। তারপর হাঁটতে থাকলে হঠাৎ পড়ে যাওয়ার উপক্রম হয়। তখনই মারুফ এসে ধরে ফেলে। ইরা তখন বলে, এত মানুষ থাকতে আমি কিনা তোমার উপরেই পড়লাম, এটা একটু বেশি রোমান্টিক হয়ে গেল। তো ইরা আবার বলে, আমি পড়ে যেতে নিলাম আর তুমি আমাকে ধরলে, এতে একটু ব্যথাও পায় ইরা। তাই মারুফ বলে, তোমার তো আজকে ফ্যাশন শো, কিভাবে কি করবে? ইরা জানায়, আমারই ফ্যাশন শো, আমি বোধহয় থাকছি না। মারুফ তখন নিজে ইরার পায়ে এক ব্যান্ডেজ লাগিয়ে দেয় আর বলে, তুমি ফ্যাশন শোতে অংশ নেবে। ইরা ফ্যাশন শোতে অংশ নেয় এবং সবার প্রশংসাও পায়। মারুফও এনজয় করে। শো শেষে দুই বান্ধবী আবার ইরাকে নিয়ে প্রশংসামূলক কিছু কথা বললে ইরা যেন তাদের টাইমই দেয় না। তারপরে একটা জায়গায় এসে ইরা শুধু পায়ের ব্যান্ডেজটাই দেখতে থাকে। তখন আবার ইরার মনে পড়ে যে ছোটবেলার স্মৃতি। ইরার বাবা ইরাকে কাছে চেয়েছিল, কিন্তু ইরার মা তাকে কোর্টে এসে ইরার জন্য লড়তে বলে। পরের দিন ঘুম থেকে উঠে সুন্দর করে সাজগোজ করে ইরা। তারপর খাবার টেবিল আসলে দেখে মা ফোনে কথা বলছে। মা আবার ইরাকে বলে, আমি তোমাকে নামিয়ে দিব। ইরা জানাই সে একাই যেতে পারবে। মা আবার ফোনে কথা বলতে লেগে পড়ে। তখন ইরা বাইরে চলে যায়। সেদিন ভার্সিটির শেষে ইরা আসে মারুফের ফুড কার্টে। এসে বলে, তোমাকে হেল্প করতে চাই, কিন্তু হেল্পার হয়ে নয়, ম্যানেজার হয়ে। সে সময় মারুফের বন্ধু বলে, তোমার বান্ধবীগুলি কোথায়? ইরা বলে, বান্ধবীকে। এভাবে মারুফের দিকে পুরোপুরি ঝুঁকে পড়ে ইরা। পরের দিন মারুফ পেয়ারা মাখা খেতে থাকলে ইরাও খেতে চায়, কিন্তু ইরা আবার জানে না পেয়ারা মাখা কিভাবে খেতে হয়, কারণ সে বাইরে কখনো খায়নি। মারুফ তখন কাঠির সাহায্যে খাওয়া শিখিয়ে দেয়। সে সময় একজন জিজ্ঞেস করে, তোমরা কি দুজন বন্ধু? মারুফ জানায়, আমার মতো ছেলে তার বন্ধু হতেই পারে না। এটা শুনে মন খারাপ করে চলে যায় ইরা। মারুফও পিছু পিছু গিয়ে বলে, আমি আসলে ব্যাপারটা সেভাবে বলতে চাইনি। ইরা বলে, তোমার মতো ছেলে আমার মতো মেয়ের বন্ধু হতে পারে না, তাহলে কি হতে পারে? সামথিং সামথিং না? এটা বলে হাসি দিয়ে চলে যায় ইরা। সেদিন আবার ইরা লাইব্রেরিতে আসলে মারুফও আসে। মারুফকে দেখে ইরা বলে, তুমি কি আমাকে স্টক করছো? মারুফ প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যায়। সে দেখে ইরার হাতে একটা তোফেল বই, তাই জিজ্ঞেস করে, তুমি কি বিদের যাওয়ার প্রিপারেশন নিচ্ছ? মারুফ আবার নিজে থেকেই বলে, এরকম অচেনা জায়গায় ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ছাড়া মানুষ কিভাবে থাকতে পারে? ইরা জানায়, আমার সব বন্ধুই বাইরের দেশে, ফ্যামিলির কথা না হয় নাই বলি। মারুফ এবার বলে, খাবারটা কিন্তু মিস করবে নাকি? পেয়ারা মাখা। ইরা জানায়, আমি বাইরে খুব একটা খাবার খাই না, তবে মনে হচ্ছে তুমি আমাকে মিস করবে। মারুফ এই কথা শুনে কিছুটা চুপচাপ হয়ে যায়। তারপর বলে, হ্যাঁ তা তো করবই। এরপর দুজনে চারদিকে ঘুরে বেড়ায়। ইরা প্রথমবার মারুফের সাথে বাজারে আসে। এমনকি ইরা মারুফের সাথে রিক্সা নিয়ে ঘুরেও বেড়ায়। ইরা বাসায় আসতে দেরি করলে মা ড্রাইভারকে বলে, ইরা কোথায়? ড্রাইভার জানায়, মারুফ নামে একজনের সাথে বাজারে গিয়েছে। মা ভেবে নেয় হয়তো সবজির কথা বলছে। ওদিকে মারুফ ইরার জন্য বাসা থেকে নিয়ে আসে খিচুড়ি, যেটা মা রান্না করেছে। ইরা খেয়ে বলে, দারুণ মজা। সেদিন ইরা বাসায় আসলে মায়েরকে জিজ্ঞেস করে, টোপেলের প্রিপারেশন কেমন চলছে? তোমার সব বন্ধু বান্ধব বাইরে, তুমি কিন্তু পিছিয়ে পড়ে যাচ্ছ, তাই যার তার সাথে মিশো না। এটাতে আবার রেগে যায় ইরা আর বলে, আমি কার সাথে মিশেছি? মা তখন বলে, এরকম ভাবে কথা বলছো কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম ইরা।
ইরা এবার বলে, আমাকে নিয়ে ভাবার আদৌ কি সময় আছে তোমার? বাবা আমাকে ছেড়ে চলে গেল, তুমিও আমাকে ঠিক মতো দেখো না। কিভাবে বড় হয়েছি তোমার কোনো ধারণা আছে? মা বলে, আমি শুধু তোমাকে নিয়ে ভাবি, সেজন্য অন্য কোনো রিলেশনেও জড়াইনি। কিন্তু তুমি আমার ফোনই ধরো না। বাসায় দুজন থাকি কিন্তু কেউ কারোর সাথে কথাও বলি না। ইরা বলে, সময় পেলে তো কথা বলবে, তুমি আসলে জানোই না আমি কি চাই। এটা বলে কান্না করতে করতে বাইরে চলে আসি ইরা। ফোন দেয় মারুফকে। মারুফও চলে আসে দ্রুত, এসে সান্ত্বনা দেয় তাকে। ইরা মারুফকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ বসে থাকার পর মারুফ বলে, চলো এবার তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। বাসায় যেতে চায় না ইরা, তাই মারুফ বলে, তাহলে কোন বান্ধবী বা রিলেটিভের বাসায় রেখে আসি। ইরা জানায়, কোনো বান্ধবী নেই আমার। রিলেটিভদের বাসায় গেলে মা জেনে যাবে আমি কোথায় আছি। মারুফ এবার বলে, তাহলে কোথায় থাকবে? ইরা জানায়, হোটেলে। মারুফ এবার বলে, মেয়ে হয়ে একা হোটেলে থাকবে? ইরা জানায়, আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, হোটেলে থাকতেই পারি। কিন্তু এরপর দেখে সে ওয়ালেটই নিয়ে আসেনি। তাই মারুফের কাছ থেকে সে 20,000 চায়। মারুফের কাছে এত টাকা না থাকায় এর পরিমাণ 5,000 টাকা নিতে আসে। মারুফ জানায়, আমার কাছে সেটাও নেই। তাই ইরা এবার বলে, তাহলে তোমার বাড়িতেই নিয়ে চলো। নিরুপায় হয়ে মারুফ ইরাকে তার বাড়িতে নিয়ে আসে। মারুফের মা রাতে মারুফের সাথে ইরাকে দেখে অবাক হয়। আবার মারুফের বাবা রাতে তরমুজ নিয়ে আসলে ইরাকে দেখে ভাবে হয়তো মিথির বান্ধবী। কিন্তু মারুফের দাদি বলে, এটা হচ্ছে আমার নাতবো। মারুফ আবার বলে, বিয়ে করিনি, আমরা জাস্ট ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড শুনে বাবা অবাক হয়ে বলে, জাস্ট ফ্রেন্ড? এরপর একসাথে সবাই খাবার টেবিলে বসে। খাবার টেবিলে মিথিকে মারুফের মা ভাত মাখিয়ে দিলে ইরা সেটা শুধু দেখতেই থাকে। তাই মারুফের মা ইরার ভাতও মাখিয়ে দেয়। মারুফ আবার নিয়ে আসে চামচ, কিন্তু ইরা হাত দিয়ে খায়। খাওয়া শেষ হলে মারুফের বাবা দুইজনকে দেখিয়ে বলে, তোমরা কি দুইজন পালিয়ে এসেছো? চুপচাপ থাকে দুজন। বাবা তখন আবারও বলে, তোমরা কি একা একা বিয়ে করে ফেলেছো নাকি? ইরা বলে, আমি দেখতে সুন্দর, আপনার ছেলেও সুন্দর, আমরা পালিয়ে বিয়ে করব কেন? আপনারা নিচে থেকে বিয়ে দেবেন। এটা শুনে পুরোই অবাক হয়ে যায় বাবা। সে সময় মারুফের দাদি এইবার নিয়ে আসে তরমুজ। নিয়ে এসে বলে, কি নিয়ে এসেছিস? কোনো মিষ্টি নেই। মারুফের বাবা বলে, তুমি সবসময় আমাকে আন্ডার এস্টিমেট কেন করো? ইরা জানায়, আমার সাথেও এমনটা হয়। সেই সময় কারেন্ট চলে গেলে মোমবাতির আলোতে ইরা এবং মারুফ দুজন দুজনকে শুধু দেখে। মিথি সবাইকে নিয়ে এরপর সিনেমা গেম খেলে। এই খেলায় এক টিমে পড়ে ইরা এবং মারুফ, দুজনেই সঠিক গেসটা করে। সবাই খেলায় অনেক মজা করে। পরের দিন ইরা সকাল সকাল মিথির একটা ড্রেস পরে মারুফের ঘরে ঢুকে সব দেখতে থাকে। মারুফকে ঘুম থেকেও তোলে। মারুফ ইরাকে দেখে বলে, তোমাকে দেখে একদম ঘরের মেয়ের মতো লাগছে। তখন ইরা বলে, তুমি আমাকে ভালোবাসো, তাই না? চুপ হয়ে যায় মারুফ। মারুফ চুপচাপ থাকলে ইরা বলে, এত সাজগোজ, এত এক্সপ্রেশন, মনে হয় আমার মাঝে কোনো প্রবলেম আছে। মারুফ জানায়, তোমার মাঝে কোনো প্রবলেম নেই, তাই নিজেকে নিয়ে কখনো ডাউট ফিল করবে না। ইরা তখন তাকিয়ে থাকে মারুফের দিকে। মারুফ বলে, কি করছো? ইরা জানায়, তোমার ডাউট ক্লিয়ার করছি। সকাল সকাল ইরার মা চলে আসে মারুফদের বাড়িতে। মারুফের মা খাবার দিলে সেগুলো খেতে চায় না ইরার মা, কিন্তু একটু খেলে আবার বুঝতে পারে মারুফের মায়ের হাতের রান্না অনেক মজা। ওইদিকে ইরা বুঝতে পারে মারুফি তার মাকে ডেকে এনেছে, তাই মারুফের উপর রাগ করে ইরা, কারণ ইরা তার মায়ের সাথে যেতে চায় না। মারুফ জানায়, এভাবে মায়ের সাথে রাগ দেখিয়ে কদিন পালিয়ে থাকবে। ইরা বলে, তুমি বেশি বোঝো, আসলে আমাকে কেউই বুঝতে চায় না, তুমি আমার থেকে দূরেই থাকবে। ওদিকে দেখা যায় ইরার মা মারুফের ফ্যামিলির সাথে লুডো খেলায় মেতেছে। এর মধ্যে ইরা রাগ দেখিয়ে মারুফের বাড়ি থেকে চলে যায়। এরপর গাড়িতে উঠলে ইরা মন খারাপ করেই থাকে। তাই মা বলে, এরকম মন খারাপ করে থেকো না, আমরাই আসলে ভুল, আমি ঠিক মতো তোমার কেয়ার করতে জানিনি। আই এম সরি মা। ইরা জানায়, এখন সরি বলে কি হবে? তুমি সবসময় আমাকে অবহেলা করেছো। আমি কতদিন না খেয়ে থেকেছি তার হিসাব আছে। আমি সারাক্ষণ তোমার অপেক্ষায় থেকেছি, কিন্তু তুমি তুমি শুধু আমাকে অবহেলাই করেছো। বড় হওয়ার পর যেই নিজেকে একটু গোছানোর চেষ্টা করলাম, আবার একই কাহিনী। আমাকে কেউই ভালোবাসে না, ভালোবাসবেই বা কি করে? যেখানে মাই ভালোবাসে না, সেখানে অন্য কেউ কেন আমাকে ভালোবাসবে? এসব বলার পর বাড়ি এসেও মন খারাপ করে থাকে ইরা, খাবার খায় না। মিথি তখন ফোন দিলে মিথির ফোনও ধরে না। ওদিকে মারুফ মিসিওয়ের টেক্সট লিখেও সেটা পাঠাতে পারে না। দুদিকেই চলে ইমোশনাল পর্ব। মাঝে রাতে ইরা নুডলস রান্না করতে ওঠে, জীবনেও কিনা সে রান্না করেনি। মা আবার নুডলস করতে হেল্প করে। এরপর বলে, আসলে অফিসের চাপে আমি তোমাকে সময় দিতে পারিনি।
ইরা বলে, আমি যে বাসায় ছিলাম তা তুমি ভুলে গিয়েছিলে। মা আরো একবার ইরার মা হওয়ার সুযোগ চায় ইরার কাছে। পরের দিন চা নিয়ে মা আবার বসে ইরার কাছে। ইরা তখন বলে, তোমার রান্না আজকে মজা ছিল। মা জানায়, নিশ্চয়ই মারুফের মায়ের মতো হয়নি। ইরা বলে, হ্যাঁ, মারুফের মায়ের হাতের রান্না অনেক মজা। মারুফ অনেক ভালো রান্না করে, আবার বিজনেসটাও বোঝে। মা এবার বলে, মারুফ ভালো ছেলে, তোমার জন্য পারফেক্ট। তাই তোমাদের মধ্যে যে মনোমালিন্য ছিল সেটা ঠিক করে ফেলো। ইরা এবার বলে, কিভাবে বুঝলে যে আমাদের মধ্যে মনোমালিন্য চলছে? মা জানায়, মিথি জানিয়েছে। এবার লজ্জা পায় ইরা। সেদিন রাতে মিথি মারুফকে নিয়ে আসে অ্যাগ্রি পার্কে, যেটা ছিল ইরার একটি প্ল্যান। ইরা আবার সেই পার্কে বেলুন নিয়ে আসে। ইরা দেখে অবাক হয় মারুফ। ইরা আবার হাতে নিয়েছিল এক গুচ্ছ বেলুন। সেগুলো হাত থেকে উড়ে গেলে মারুফ আবার ধরতে যায়। বেলুনগুলো আটকে পড়ে ইলেকট্রনিক নাগরদোলায়। নাগরদোলায় মারুফ বেলুনগুলোকে নিতে নাগরদোলার এক বগিতে ওঠে। অন্যদিকে এরা অন্য বগিতে উঠে পড়ে। প্ল্যান মোতাবেক নাগরদোলা এরপর চালু করা হয়। এতে মারুফ উপরে উঠতে থাকলে ভয় পায়। ইরা জানে ভয়ের কিছু নেই, আমি তোমার সাথে আছি। এরপর বলে, আমি কিন্তু এখনো তোমার উত্তর পাইনি, তুমি কি আমাকে ভালোবাসো? মারুফ বলে, এটা শোনার জন্য নদীর পার ভালো হতো। ইরা জানায়, আমি নদী চিনি না। এরপর আবারও জানতে চায় ভালোবাসার ব্যাপারটা। মারুফ তখন বলে, চোখ দেখে কি বুঝতে পারো না? ইরা জানায়, আমি চোখের ভাষা বুঝি না, আর তোমার চোখের দিকে তাকালে আমার লজ্জা করে। মারুফ এটা শুনে বলে, তুমি আবার লজ্জাও পাও? মারুফ এরপর আবারও বলে, ধরো তোমাকে আমি পছন্দ করি, তাহলে তুমি কি করবে? ইরা জানায়, এসব ধরাতে কাজ হবে না, সোজা বলতে হবে, তারপর আগাবো। মানুষ জিজ্ঞেস করে, কোথায় এগোবে? ইরা জানায়, ডেটিং করব, তারপর রিলেশনশিপের মাঝে আমি রাগ দেখিয়ে কথা বলবো না, তুমি রাগ ভাঙাবে, বিয়ে হবে, বাচ্চা হবে। এবার লজ্জা পাই মারুফ। এরপর ইরা বলে, নিজেকে প্রোটেক্ট করতে করতে এমন একটা বাউন্ডারি দিয়ে ফেলেছিলাম যে সবকিছু কন্ট্রোল আনতে চেয়েছিলাম। ধরেই নিয়েছিলাম কারো উপর ডিপেন্ড করা মানে কষ্ট পাওয়া। তারপর দেখা হলো তোমার সাথে, তুমি এসে কিভাবে যেন সব কন্ট্রোল ভেঙে দিলে। তোমার উপর ডিপেন্ড করতে ইচ্ছে করে, তুমি কিছু বললে শুনতে ইচ্ছা করে, তুমি সাথে থাকলে কেন যেন হ্যাপি ফিল করি। সারা জীবনই নিজের বলতে কোনো মানুষই আমার ছিল না। দিন শেষে আমি যার কাছে ফিরে যাব, লাইক এ হোম, যে আমার সেফ স্পেস হবে। এসব বলার পর ইরা প্রপোজ করে মারুফকে। সে বলে, মারুফ, উইল ইউ বি মাই হোম? মারুফ নাগরদোলা থেকে নেমে কপালে চুমু দিয়ে জানায়, ওয়েলকাম হোম। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর এখানে শেষ হয়ে যায় গল্পটি। আসলে আমরা নিজে থেকে বদলে যাই না, ছোটবেলার জীবনযাত্রা আমাদের বদলে দেয়, যেটা ইরার ক্ষেত্রে হয়েছিল। আবার সঠিক মানুষ জীবনে আসায় সেই কষ্টের দিনগুলো যেন খুব সহজেই শেষ হয়ে যায়, যেমনটা মারুফ ইরার জীবনে এসে করেছিল। তো কেমন লাগলো ইউনিভার্সিটির লাভ স্টোরি, তা জানাতে পারেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।